মোহাম্মদ সারোয়ার আলম, যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দুর্নীতি ও ভেজালের বিরুদ্ধে তার কঠোর অভিযানের জন্য দেশের মানুষের কাছে হিরো হয়ে উঠেছিলেন, এবার আবারও অ্যাকশনে ফিরেছেন। তাকে সম্প্রতি সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি তার সততা এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের জন্য পরিচিত ছিলেন। কিন্তু ২০২১ সালে যখন ৩৩৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়, তখন সারোয়ার আলম সেই তালিকা থেকে বাদ পড়েন। এই ঘটনার পর তিনি তার ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন, যেখানে তিনি লিখেছিলেন যে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই চাকরি জীবনে বঞ্চিত হয়েছেন। তার এই পোস্টের কারণে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলাও হয়েছিল। জুলাই অভ্যুত্থানের পর তার জীবনের মোড় ঘুরে যায়। এই নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি পদোন্নতি লাভ করেন এবং বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই নতুন নিয়োগ দেশের মানুষের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে। অনেকেই মনে করছেন সিলেটের জেলা প্রশাসক হিসেবে তিনি আবারও দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান বজায় রাখবেন এবং জনগণের কল্যাণে কাজ করবেন। এই নিয়োগটি কেবল একটি পদোন্নতি নয়, বরং এটি অন্যায়ের বিরুদ্ধে লড়া একজন সাহসী কর্মকর্তার প্রতি দেশের মানুষের আস্থার প্রতিফলন। দিনাজপুরটিভি.com, সত্য এবং নিরপেক্ষ সংবাদের সব সময় আপনার পাশে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।